ওসি রফিকে প্রশ্ন করে দেয় হাটহাজারী মাদ্রাসার ছাত্র সংখ্যা কয়জন, ও হয়ে দেখে হয়তো 10-12,000 মতো আছে গেছে, ওদের এখান থেকে 5,000 না থাকলে কি হয়েছে, মেরে ফেললে কোনো সমস্যা আছে? ওসি রফিকে অর্ডার দিয়ে দেখি আগে মার নকিয়েন পুরো প্লাস দিয়ে টানিয়ে লেফেলি আল্লাহ বাবনগরে মারি ফেলাইব এবং এরা হেফাজতের কমপ্লিট ধ্বংস করিয়ে তারপর ওর মিশনে লিবে। স্টাম্প ব্যাট লাঠি 4জন সাইডমিকে তুন আর লাঠি মারা শুরু করছি। তারা মাখান তুলা যায় ডাক দিতাম, এখন যাই পুরো আশাবাদী একদিন চলে যাবি তারা। ওসি রফিক হাটহাজারীর এক আতঙ্কর নাম আছিল। তিনি হাটহাজারী মডেল থানার সাবেক অফিসার ইনচার্জ। হেফাজত ইসলামর কর্মী নিহত হওয়ার মামলাত হাটহাজারী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম 3 দিনের রিমান্ড মঞ্জুর করছি আদালত। সেপ্টেম্বরের 13 তারিখ শুক্রবার বিয়েলে পুলিশের আবেদিত প্রেক্ষিতে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 6 আদালতের বিচারক নুরুল হারুন এই আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতিয়ে ডাহাতুন তারে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এই পুলিশ কর্মকর্তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোরালগঞ্জ থানার এলাকা। তার বাবার নাম মোহাম্মদ আলী খান। জানা গিয়ে 2021 সালের 26 মার্চ দুইজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরের প্রতিবাদে মিছিল গত্যুয়াইরে পুলিশের গুলিত হাফেজ রবিউল ইসলাম নামে একজন নিহত হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আরোহণের পর গত আগস্ট 23 তারিখ হেফাজত কর্মী রফিকুল ইসলামের বাপ আব্দুল জব্বার বাদীরে সাবেক ওসি রফিকুল ইসলাম সহ 28 জন নাম উল্লেখ করে হাটহাজারী থানাত হত্যা মামলা দায়ের করে। গত আগস্টের 15 তারিখ শেখ হাসিনা দেশত্বন ফালানোর পর ওসি রফিক ও দেশত্বন দায়জাবিগত চাই। গত আগস্টের 21 তারিখ বিএল 5টায় ইউএস বাংলা একান ফ্লাইটত মিদি তাতে দেশ ছাড়িবার হতা আছিল, কিন্তু বিষয় এবং টিকেট সামাজিক যোগাযোগ মাধ্যমত ছড়াই ফারার কারণে সে জানি না পারে। তারপর তিনি আত্মগোপনত মিদি আছিল বলে জানা গিয়ে। হিন্দি ওসি রফিকুর লাঞ্ছনাত শিকার হয়ে হাটহাজারীর সাধারণ মানুষ সকল, বেশিরভাগ বিএনপি এবং হেফাজতর নেতাকর্মীসকলরে বেশি নির্যাতন করছে বলে জানা গিয়ে। তারার মধ্যে বেশিরভাগ নির্যাতনের শিকার হয়ে মৌলানা আসাদ, মৌলানা জিয়াউল হক, মৌলানা আমিনুল ইসলাম। তারা 3 জনেই একই পরিবারের সন্তান। তারা বর্ণনা দিয়ে সেই নির্যাতনের করুণ কাহিনী। এগুলি করছে ওসি রফিক কনস্টেবলের আততুন ইয়াগরে ফায়ার করছি, তাই ফায়ার করে গুলি করে মারছি। সবচেয়ে কষ্টদায়ক সময় গেল দে আই অ্যারেস্ট হইলাম যে 2021 সালের কোরবানি দিন ঈদুল নামাজের পরে। ঈদ মুসলমানের একখান ধর্মীয় দিবস। এই দিবস সমিতি ব্যাকুনে শত্রুতা বলি একে অপরের বুকুর টানিল। তো এই সমিতি আর এর আগে যাতে মেশাকারীন চলের, যাতে গণগ্রেপ্তার চলের, আর দুয়ো ভাই ওরা তুলে লই গই। তো ইয়েন তো বড় একখান টেনশন মাথার দিকে, আর দুয়ো ভাই অ্যারেস্টেড, হ্যাঁ, আর আত্মীয় স্বজন অ্যারেস্টেড, আর দরিদ্র ফারি তার জুলুম নির্যাতন করছি। এক এত কষ্ট। তারপরে আসি কোরবানির ঈদ। তো কোরবানির ঈদ সমিতি মুসলমানকে স্বাভাবিকত বউ বাচ্চার সময় খুশির এখান দিন হইলো, অন্তত মনের এখান দুঃখ হিসেবে মা বাবার বুঝতে পারলে বাড়ি ঘর আসি। এই সময় তারা আর অ্যারেস্ট করে লেগেই গুই। অ্যারেস্ট করে নিগুদি সবচেয়ে বড় আঘাত, বউ বাচ্চার ইয়াতুন হুলুতুন যেভাবে হারিয়ে লই যায় এভাবে করে লেগেই গুই, সবচেয়ে বড় দুঃখের বিষয়। রিমান্ড এরপরে তো গ্রেপ্তার করে দেয় একে মামলা দিয়ে বোধ মামলা দেওয়ার পরে আর কারাগার প্রেরণ করছি। কারাগার তুন রিমান্ডত আইনিতে কাকপক্ষীয় হইতে পারে এবং ওসি রফিকে নির্দেশ দিয়ে যে এদেরকে রিমান্ড আনছে, এটা যদি কেউ কাকপক্ষীয় টের পায় সব শালাকে তোদেরকে সবগুলাকে একদম রাঙ্গামাটি হাগড়াছড়ি বান্দরবান তোদেরকে পোস্টিং দিব। আরে গ্রেপ্তার করিবের মূল কারণ দি আর বাইল দি হেফাজতর সাংগঠনিক সম্পাদক এবং হাটহাজারী মাদ্রাসার সাবেক ছাত্র, তারা হেফাজতলে জড়িত আছে। তারারে নফাইরে আর গ্রেপ্তার করছি দে মে মাসের 27 তারিখ দিনুর 11টা বাজে বাসাতন গ্রেপ্তার করছি। গ্রেপ্তার করিয়ারে আর মা বোন আর শাশুড়ি আর তারা আর ফলের সামনে মানে বেশি নির্যাতন করছি। রিভলভারের বাট দিয়ে মাথা শেষে বাজিয়ে এবং কি লাথি কিল ঘুষি এই চললি এসে মুখে মাজি। তারপরে রাজেশ শর্মা আর সুলসাই দরিয়ারে নিচে ফেলাই দিই, ফাঁকার মার নিচে ফেলাই দিয়ে আরে হ্যান্ডকাপ ফরাই দেয়, ওই গার দিয়ে ফাঁড়া দিয়ে মানে এভাবে উল্টো করিয়ারে হ্যান্ডকাপ ফরাই পরে এই ওসি রফিকের নেতৃত্বে এসি মুজাহিদ আসিল, পরে আরও কনস্টেবল আসিল। তারপর তারা ঘরের মধ্যে দিদি প্রচুর তল্লাশি চলার, তার অকথ্য ভাষায় গালাগালি আর মারে আর বোন তারা অকথ্য ভাষায় গালাগালি, বিশ্রী ভাষায় গালাগালি তারা গজ্জি গরম পর্যায়ে হিঙ্গজি আরে নিয়ে গাড়ি তুলিয়ে তুন আর বাজারের মধ্যে নোয়ানি কম্পিউটার নামে একটা আছে প্রতিষ্ঠান আছে, দরজা ভাঙ্গি করলে এরা হার্ড ডিস্ক তোয়ার আরে প্রচুর পরিমাণে এটা নির্যাতন করছি, খিল ঘুষি লাথি মানে এলোফাতারি মারছি। মারানোর পর্যায়ে হিন্দে তুন আরে হাটাই থানার লই যাই এরা ওসি রফিকের হদে আসাদর বাইকে নিয়ে আসছি, শালার ভিতরে হদে উল্টা ঘুরা ফ্লাস দিয়ে আরেক কোটানে নকলে ফেলি। তারপর আর সেন্স নোয়াছিল আর যাতে সেন্স আসছি আইনও পরে হিঙ্গে যাতে লকআপ দি রক্তাক্ত মানে অবস্থা খুব খারাপ। আর রাত ফুলি গিয়ে একজন যাই হই স্যার ওর হুঁশ আসছে, জিজ্ঞাসাবাদ করবো কিনা। ওসি রফিকে অর্ডার দিয়ে দেখি আগে মার, জিজ্ঞাসাবাদ করে আগে মার, স্টাম্প ব্যাট লাঠি
চারজন সাইডমিকেতুন আর এলে লাথি মারা শুরু করছি মারানোর পর যাই হিঙ্গুজি তারপর খতম বাদে ফুসলত দে মানে কি আগে কম্পিউটার দে আহ আমি তো একজন আহ দিয়ে আছি ফ্রিজের মেকানিক আর তো আহ দিয়ে হার্ড ডিস্ক সম্বন্ধে কম্পিউটার সম্বন্ধে আমার ধারণা নাই তো হয়তো কুত্তর বাচ্চা হয়তো তুলি ওই যে হদে তুই তো আছি জান হদে এই বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত গড়িয়ারে হাটাজারি মডেল থানার ওসি হাবিবুর রহমান সি প্লাজরে মুঠোফোনে হয় রিমান্ডে আছে ভাই, গতকালকে আমরা ওনাকে কোর্টে প্রডিউস করছি, কোর্টে প্রডিউস করলে 3 দিনের রিমান্ড দিতে ভাই, উনি এখন রিমান্ড হেফাজতে আছে আমাদের সাথে। এরকম কিছু অসাধু পুলিশ অফিসারের হারণে বালা পুলিশ অফিসারের দুর্নাম সৃষ্টি হয় এখনো পর্যন্ত গ্রামগঞ্জ মিদি পুলিশ যেহেতু ডরার। শোয়েবুর রহমান, সি প্লাস টিভি, চট্টগ্রাম।